সকলকে নমস্কার। ফার্মারেসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো আলুতে বিএসএফ কোম্পানির লিওসিনের ব্যবহারকে নিয়ে। এই লিওসিন নিয়ে প্রচুর কমেন্ট আসছে, তাই আজকের এই ভিডিওটি। আর লিওসিন যারা ব্যবহার করছেন বা করবেন ভাবছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই লিওসিনের কোম্পানির ডোজ কত জানেন? মাত্র 4 ml প্রতি 100 লিটার জলে। কিন্তু এই ডোজ যদি আপনি ব্যবহার করেন, আপনি কোনো কাজ পাবেন না। আলুতে কত সঠিক ডোজ দিতে হবে, তবে আপনাদের আলুও বাড়বে, সঙ্গে গাছ ছোট থাকবে। এবং কোন সময়ে ব্যবহার করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আপনারা জানেন না। লিওসিন বাজারে প্রচুর ডুপ্লিকেট বেরিয়ে গেছে, তাই আসল নকল কীভাবে চিনবেন? আর লিওসিনের গায়ে গদার চিহ্ন অর্থাৎ ভীমের গদার চিহ্ন কেন আছে, এই সমস্ত জিনিসগুলো পুরোপুরি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। চলুন এরপর জেনে নেওয়া যাক যে আলুতে কখন লিওসিন ব্যবহার করবেন এবং কত ডোজে ব্যবহার করবেন। লিওসিনের ডোজ নিয়ে বাজারে প্রচুর প্রবলেম আছে, কারণ কোম্পানি নিজেই বলছে যে আমাদের ডোজ হলো 16 লিটার জলে মাত্র 3 থেকে 4 ml, কিন্তু এই ডোজে কোনো কাজ হয় না, সেটা আপনারা ভালোভাবে জানেন। এই সঠিক ডোজ পেতে গেলে আপনাকে দুটিভাবে ব্যবহার করতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি পছন্দ করতে পারেন। আপনারা সকাল 6টা থেকে 9টার মধ্যে ব্যবহার করলে, অর্থাৎ সকাল 6টা থেকে 9টার মধ্যে ব্যবহার করলে আপনারা 12 থেকে মাত্র 15 ml প্রতি 16 লিটার জলে ব্যবহার করবেন, তবে আপনারা ভালো কাজ পাবেন। আর আপনারা যদি সকাল 9টার পর থেকে একটু বেলা পর্যন্ত ব্যবহার করেন, তাহলে আপনাদেরকে 18 থেকে 20 ml প্রতি 16 লিটার জলে ব্যবহার করতে হবে। কারণ যত টেম্পারেচার বাড়বে তত লিওসিনের ডোজ বাড়বে, তাই বেলার দিকে একটু ডোজ বেশি এবং সকালের দিকে একটু ডোজ কম। আপনারা কোনো দিনই খুব রোদের টাইমে লিওসিন ব্যবহার করবেন না, তাহলে ভালো কাজ পাবেন না। আর লিওসিনের সাথে অন্যান্য যে কোনো ভিটামিন বা পিজিআর মেশানো যায় না, শুধুমাত্র লিওসিনের সাথে অন্যান্য ছত্রাকনাশক মেশানো যায়, তাই এটা মনে রাখবেন। আপনি কিভাবে অরিজিনাল অর্থাৎ আসল লিওসিনকে চিনে নেবেন, সেটা জেনে নেওয়া যাক। লিওসিনের গায়ে বিএএসএফ কোম্পানি একটা লোগো থাকবে, এটা দেখে নেবেন। আর সামনের দিকে লিওসিনের গায়ে একটা গদা অর্থাৎ ভীমের গদার চিহ্ন থাকবে। আর লিওসিনকে যদি আপনি গন্ধ শুকেন না, একটা খারাপ গন্ধ পাবেন, অর্থাৎ বিটকেল খারাপ গন্ধ পাবেন, কোনো মিষ্টি গন্ধ নয়। আর এর একটা স্ক্যানার থাকে, যেখানে এমআরপি থাকে না লিওসিনে, তার কাছে একটা দেখবে স্ক্যানার আছেন। সেটা যদি আপনি ফোনে স্ক্যান করেন, সেখানে সেই লিওসিনের সমস্ত ডিটেলস দেখাবে, এর দাম কত, এর ব্যাচ কত, এর কবে তৈরি, এর কবে মৃত্যু ডেট, সমস্ত জিনিস দেখাবে। এগুলো যদি আপনি কোনো লিওসিনে না পান, তাহলে বুঝতে পারবেন যে সেটা হচ্ছে ডুপ্লিকেট লিওসিন। আর এগুলো যদি পেয়ে যান, তাহলে ভাববেন সেটা আসল লিওসিন। লিওসিনের গায়ে গদার চিহ্ন কোম্পানি কেন দিয়েছে? লিওসিনের গায়ে গদার চিহ্ন দিয়েছে, এর দ্বারা কোম্পানি বোঝাতে চেয়েছে যে তাদের লিওসিন বাজারে অন্যান্য পিজিআরের থেকে অনেক বেশি শক্তিশালী। লিওসিন যদি আপনি একবার ব্যবহার করেন, তাহলে যে কোনো অবস্থায় গাছের গ্রোথকে যেমন কন্ট্রোল হয়ে যাবে, তেমনি ফল এবং ফুল ডবল হয়ে যাবে। গদা যেমন প্রচুর শক্তিশালী, যেমন গদার প্রচুর ক্ষমতা, তেমনি লিওসিনেরও প্রচুর ক্ষমতা। তাই কোম্পানি লিওসিনের প্যাকেটের গায়ে গদার চিহ্ন দিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।